সেগুলো বলতে চাই যে কাঁঠাল একটা বাংলাদেশের একটা খুবই একটা লাভজনক চাষ হচ্ছে। আপনারা নিঃসন্দেহে কাঁঠাল চাষ করতে পারেন, আর সরাসরি আমাদের বাগান আসবেন, বাগান ভিজিট করে যাবেন, ফ্রি কাঁঠাল খেয়ে যাবেন, পাকা কাঁঠাল অফ টাইমে খেয়ে যাবেন। দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা দেশের বাইরে থেকে যে যারা আমাদের আজকের ভিডিও দেখছেন সকলে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা। আপনারা জেনে অবাক হবেন যে আমার পাশে যে কাঁঠালগুলো দেখতে পাচ্ছেন, একটা ছোট গাছের বেশ কাঁঠাল ধরে আছে। এই সময়টাতে এতগুলা কাঁঠাল ধরা বা এতগুলা কাঁঠাল কোথাও পাবেন না। লক্ষ্য করি এখনকার আপনারা যদি আপনার বাড়ির পাশে যে কাঁঠাল গাছটি রয়েছে এটাতে একটু যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এরকম ছোট ছোট কাঁঠালের মুচি রয়েছে, কিন্তু বড় কাঁঠাল নাই। বড় কাঁঠাল এটা আমরা একটি কাঁঠালের বাগানে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। এটি হচ্ছে চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলার মানিকপুর গ্রামে। এই কাঁঠালগুলা প্রায় আপনার সারা 12 মাসে পাওয়া যায়। এত ছোট গাছে এত পরিমাণ ফল কিভাবে ধরলো, আর এই গাছের বয়স কতদিন, আর এটা জাত কি, এবং এই কাঁঠাল গাছের রোগ বালাই কেমন, যদি আমরা লাগাতে চাই তাহলে এটা কি টবের মধ্যে হবে কিনা, আর এই রোগ বালাই হলে তার এটা প্রতিকার কি, আর এই গাছ লাগানোর উত্তম সময় কোন সময়, তিনি কি কি পরিচর্যা করেন, সার্বিক বিষয় আমরা জানবো এবং আপনাদের জানার চেষ্টা করবো। তো চলুন আমরা সজল ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানি এবং আপনাদেরকে জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভাই শুরুতে আপনার একটু পরিচয়টা জানতে চাচ্ছি। আমি সজল আহমেদ, আমি একজন কৃষি উদ্যোক্তা। আমার নাম, গ্রাম হচ্ছে মানিকপুর, থানা জীবননগর, জেলা চুয়াডাঙ্গা। আচ্ছা, আমরা এই সময়তে জানি যতটুক আমরা এই বাংলাদেশের কোথাও কিন্তু এই সময়টাতে কাঁঠাল নাই। এখন হচ্ছে শেষের দিকে, কিন্তু এই সময়তে আমরা যদিও জানি কাঁঠালে মুচি বের হচ্ছে সকল জায়গায়। এই সময়তে আপনার বাগানে দেখতে পাচ্ছি পর্যাপ্ত পরিমাণ কাঁঠাল ধরে আছে। হ্যাঁ, এগুলো হারভেস্ট করার মতন। এই যে পাকা কাঁঠাল আজকে 2 দিন আগে হারভেস্ট করেছি, কালকে পাকা কাঁঠাল কেটেছি। এ পাশে যে এখনো এটা পাকা কাঁঠাল আছে। এটা পাকা কাঁঠাল? হ্যাঁ, এটা পাকা কাঁঠাল আছে। এটা কোন জাতের কাঁঠাল গাছ? এটা হচ্ছে 12 মাসে ভিয়েতনামি কাঁঠাল। এটা হচ্ছে আপনার গাছ লাগানোর 1 বছরের মধ্যে কাঁঠাল ধরে। এগুলো হচ্ছে হাইব্রিড ভ্যারাইটি, এগুলো আপনার ছোট গাছ থেকে কাঁঠাল ধরে। এই কাঁঠালগুলোর ভিতরে কিন্তু আঠা নেই, এটা আঠাবিহীন কাঁঠাল। আঠাবিহীন কাঁঠাল? হ্যাঁ, এটা আপনার গাছ লাগানোর 1 বছরের মধ্যে থেকে কাঁঠাল ধরে। 1 বছরের মধ্যে থেকে কাঁঠাল ধরে। আচ্ছা, এই যে 1 বছর গাছে কি কাঁঠাল রাখা যাবে? হ্যাঁ, আমরা মূলত 2 বছর থেকে বাঁশ বেঁধে একটা একটা গাছ ওরকম 30টা 35টা করে কাঁঠাল দিই। তার মানে অফ টাইমে একটা কাঁঠালের ভ্যালু অনেক বেশি। তার মানে এই যে এরকম একটা কাঁঠাল যদি অফ টাইমে বিক্রি করে 500 টাকা পিস বিক্রি করতে পারবো। জি। আচ্ছা, আপনার এই যে আমরা যে বাগানটাতে এখন বসে রয়েছি এখানে কয়টা কাঁঠাল গাছ রয়েছে? আমাদের টোটাল আছে বড় ছোট মিলায়ে আমাদের কাঁঠালের ভ্যারাইটি আছে 4টা। একটা লাল কাঁঠাল আছে, ওটা বছর একবার হয়। পিঙ্ক কাঁঠালটা 2বার হয়। 12 মাসে ভিয়েতনামি সবুজটা সবসময় হয়। বাড়ি 6 কাঁঠালে সবসময় হয়। আচ্ছা, এই যে গাছের এটা কোন জাতটা? এটা 12 মাসে ভিয়েতনামি কাঁঠাল। এটার বয়স হচ্ছে 8.5 বছর। আর আমাদের 3 বছরের কিছু গাছ আছে, কিছু 6 মাসের গাছ আছে। টোটাল আমাদের হচ্ছে সব মিলে 400 গাছ আছে, কাঁঠাল গাছ। 400 গাছ রয়েছে। জি। তার মধ্যে সবচেয়ে বলতেছেন এই জাতটাই সবচেয়ে ভালো? হ্যাঁ, সব ছাড়া হচ্ছে এগুলো সবই হাইব্রিড, সবগুলোই ভালো। এনেকে শখের বসে সবাই যাতে 2-1 পিস করে এই গাছগুলো লাগাইতে পারবে। আবার বাণিজ্যিক যাতে কেউ যদি চিন্তা ভাবনা করে খালি এটা লাগাবে। এটা? জি। আচ্ছা, 1 বিঘা জমিতে কয়টা গাছ লাগবে? 1 বিঘা জমিতে কেউ যদি 12 ফিট অন্তর অন্তর লাগায় খালি 100 পিস লাগবে। আর যদি হচ্ছে 15 ফিট অন্তর অন্তর লাগায় খালি 80 পিস করে গাছ লাগবে। 80 পিস করে লাগবে। আচ্ছা, এই কাঁঠাল গাছের রোগ বালাই কেমন? কাঁঠালে সাধারণত কোনো রোগ বালাই নেই। মানে একমাত্র বাংলাদেশে শুধু রোগ বালাই কম থাকা চাষ থাকতে হলে এই কাঁঠাল চাষ। কাঁঠাল চাষে কোনো রোগ বালাই নেই, এমনি ন্যাচারালি লাগাইলেই হয়। আচ্ছা, এই কাঁঠালে কোনো বিশেষ পরিচর্যা আছে? বিশেষ কোনো পরিচর্যাও নেই, এমনি এতে সার লাগে না, ওষুধ লাগে না। একমাত্র বাংলাদেশে কোনো চাষ থাকতে হলে কাঁঠাল চাষে কোনো রোগ বালাই নেই, কোনো সার লাগে না, ওষুধ লাগে না, স্প্রে লাগে না, এমনি লাগাই রাখলেই হবে। আচ্ছা, বলবো তো এটা আল্লাহর নিয়ামত। হ্যাঁ, এটা আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত। এই যে একটা গাছে এতগুলা কাঁঠাল ধরে রয়েছে। জি জি জি। তারপরেও আপনি কোনো এই কাঁঠাল ধরানোর জন্য বা কোনো বিশেষ কোনো কিছু স্প্রে করছেন না? এটা সব আল্লাহর রহমতে। দেখেন এই পাশে ছোট কাঁঠাল আছে, এই কাঁঠাল আরো ছোট আছে, এই গাছের আগায় আরো মুচি আছে। এটা 12 মাসে এমন একটা ভ্যারাইটি, এটা আপনার 12 মাস এমনি কাঁঠাল গাছ থেকে ফুরাবে না। এই গাছের বয়স যেতে এরকম 3-4 বছর বয়স হয়ে যায়, 12 মাস কাঁঠাল এখান থেকে বেচতে পারবে। আচ্ছা, এই একটা গাছ থেকে আপনি প্রতি বছর কতগুলো ফল পাওয়া যায়? যেগুলো 7-8 বছরের বয়সের গাছ, এগুলো আমাদের অলরেডি এই গাছ থেকে 100-র উপরে কাঁঠাল হারভেস্ট করা হয়ে গেছে। 100 উপরে? জি। এবার কেমন আশাবাদী একটা প্রতি বছর এখান থেকে যদি আমরা সিজনের সময়টা দেব, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যদি ফলটা না নেই আর কি, আর সারা বছর যদি ফলটা নেই তাহলে কেমন আশাবাদী এখান থেকে একটা গাছ থেকে ওরকম 10,000 টাকার কাঁঠাল বিক্রি করা সম্ভব। 10,000 টাকা? জি। 10,000 টাকার? হ্যাঁ, যেতে ওরকম 8-10 বছর বয়স হয়ে যায়। আচ্ছা, আর 2
2 বছরের যে গাছটা ওইটা 2 বছরে আপনার যাই ইনভেস্ট হবে, ইনভেস্ট উঠেও আপনার প্রফিট চলে আসবে। প্রফিট চলে আসবে। হ্যাঁ, প্রফিট চলে আসবে। আপনারা এই কাঁঠালগুলোর এখন আমরা জানি দুই ভাবে বিক্রি করা যায়, একটা হচ্ছে সবজি হিসেবে, আরেকটা হচ্ছে গিয়ে পাকা হিসেবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার পাকা হিসেবেও বিক্রি করা যাবে বা সবজি হিসেবে বিক্রি করা যাবে। আচ্ছা, সবজি হিসেবে যদি করেন, সবজি হিসেবে আপনি বিক্রি করেন কিনা? আমরা সবজি হিসেবে 200 টাকা কেজি বিক্রি করি এগুলো। 200 টাকা জি, বিক্রি। 200 টাকা আমরা কেজি। সর্বনিম্ন আর পাকা অবস্থা কত বিক্রি করে? পাকা অবস্থায় আমরা এগুলো হচ্ছে বিক্রি করি 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা, সাইজ বুঝে। বড় ছোট যেগুলো বড় আছে ওগুলো একটু বেশি দামে বিক্রি করি, যেগুলো ছোট আছে সেগুলো একটু কম দামে বিক্রি করি। আচ্ছা, যদি আপনার এই 200 টাকা কেজি করিও ধরি, তাহলে বললেন একটা গাছ থেকে কত কেজি ফল সংগ্রহ করা? একটা গাছ থেকে আপনার 3 বছরের একটা গাছ থেকে আপনার 1 বছরে কত কেজি ফল সংগ্রহ করা? 3 বছরের গাছ থেকে আপনার 100 থেকে 150 কেজি কাঁঠাল বিক্রি করা সম্ভব। সম্ভব? জি। তো বেশ দারুণ বিষয়টা। হ্যাঁ, দারুণ বিষয়। কেউ যদি কাঁঠাল চাষ করতে চায়, প্রাথমিক কোন কোন জিনিসটা মাথায় রাখতে হবে? প্রথমে কাঁঠালে আপনার একটু জৈব সার দিয়ে লাগাতে হবে। আর যাদের বাড়ির অপরিত্যক্ত জায়গা, কাঁঠাল কিন্তু আমাদের জাতীয় ফল, কাঁঠাল কিন্তু আস্তে আস্তে আমাদের দেশ থেকে কিন্তু হারাই যাচ্ছে। আমরা ছোটবেলায় আমাদের নিজেদের আরাম 30-40 বছরের গাছ দেখেছি, কিন্তু এখন আমার এলাকায় কোনো বড় গাছ পাবেন না, কাঁঠাল গাছ। তা এই কাঁঠালটা আপনার ছাদ বাগানেও আপনি শখের জন্য করতে পারবেন। আবার বাড়ির অপরিত্যক্ত যে জায়গাগুলো পড়ে আছে সেখানেও একটা কাঁঠাল গাছ যাতে আপনি লাগাই রাখেন। কাঁঠালের ভিতরে ভিটামিন সি আছে, মিনারেল আছে, ডি আছে। কাঁঠাল খুবই শক্তিশালী একটা পুষ্টিগুণ ফল। তা আপনারা বাড়ির একটা অপরিত্যক্ত জায়গায় একটা কাঁঠাল গাছ লাগাই রাখতে পারেন। আচ্ছা, এই গাছ লাগানোর পরে কি কি পরিচর্যা করতে? পরিচর্যা ভাই, কাঁঠালে কোনো পরিচর্যা নেই, কাঁঠালে আপনার লাগাইলেই রাখলেই হবে। আচ্ছা, লাগাই রাখলে হবে? হ্যাঁ, লাগাই রাখলেই হবে কাঁঠাল। আচ্ছা, এই চারা লাগানোর উত্তম সময়টা কোন সময়? এটা হচ্ছে আপনার যে কোনো সময় লাগানো যায়। এগুলো প্যাকেটের চারা, টবের চারা, মাটির উপরে ভাসমান অবস্থায় আছে, যে কোনো সময় রোপণ করে। থেকে যদি কোনো দর্শক নিতে চায় তাহলে কি পাওয়া যাবে? হ্যাঁ, বাংলাদেশের যে কোনো প্রান্তে কেউ যদি আমাদের চারাগুলো নেয়, আমরা কুরিয়ারের মাধ্যমে দিতে পারবো। সেগুলো বলতে চাই যে কাঁঠাল একটা বাংলাদেশের এটা খুবই একটা লাভজনক চাষ হচ্ছে। আপনারা নিঃসন্দেহে কাঁঠাল চাষ করতে পারেন। আর সরাসরি আমাদের বাগান আসবেন, বাগান ভিজিট করে যাবেন, ফ্রি কাঁঠাল খেয়ে যাবেন, পাকা কাঁঠাল অফ টাইমে খেয়ে যাবেন। আর আপনার এই কাঁঠাল চাষ নিয়ে সামনে ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি রয়েছে? ভবিষ্যতে আমি কাঁঠাল চাষ আস্তে আস্তে বাড়াচ্ছি। মানে কাঁঠাল আমাদের প্রতিনিয়মিত ফোন আসছে, বায়াররা চাচ্ছে, মানে দেশের বাইরে থেকে কাঁঠাল নেওয়ার জন্য আমাদের কন্টিনিউ যোগাযোগ করছে মানুষজন আমাদের সাথে। কন্টিনিউ যোগাযোগ করছে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন। তো দর্শক বন্ধুরা, আমরা কথা বললাম এখানকার যিনি উদ্যোক্তা সজল আহমদ ভাই। তো আমরা দেখছি যে আমাদের এই কুমিল্লার অঞ্চলে, কুমিল্লা দক্ষিণ পূর্ব অঞ্চলের যে জায়গাগুলো, এগুলোতে বেশ কাঁঠাল চাষাবাদ হয়। আর সারা বাংলাদেশে অনেক কাঁঠাল চাষাবাদ হয়। তার মধ্যে আমি বলবো, যারটা যদি নিয়ে আপনারা কাজ করেন অবশ্যই লাভবান হবেন। আর কোনো কিছু করার আগে অবশ্যই জেনে বুঝে করবেন। কৃষিতে আমরা কি করি, একসাথে অনেক টাকা বিনিয়োগ করে ফেলি, করার ফলে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আর প্রত্যেকটা উপজেলাতে একটা করে কৃষি অফিস রয়েছে, পানি সম্পদ অফিস রয়েছে। আপনারা ওখানে যান, ওনাদের থেকে কথাবার্তা বলেন, এটা কেমন হবে বিষয়টা, এই চাষে আসতে চাচ্ছি, বিভিন্ন চাষে আসতে চাচ্ছি, তো ওনাদের থেকে জেনে বুঝে তারপরে অভিজ্ঞতা নিয়ে করবেন। আর আমি বলবো যে এই কাঁঠালে কোনো রকম অভিজ্ঞতা লাগবে না। আপনি চাইলে 2-1টা করে গাছ আপনার নিজের আঙ্গিনে রাখতে পারেন, এটা নিজের চাহিদা মিটবে। তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি এই যে চুয়াডাঙ্গা জীবননগর থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা পারবে ব্লগ ইউটিউব চ্যানেলে পারিশ্রমিক থাকুন। দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য একটি ভিডিওতে। টেল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।